নিষ্কাশনী অব্যবস্থা, ড্রেনেজ সিস্টেমের অব্যবস্থার ফলে দেখা যায় যে সামান্য বৃষ্টিতেই জল জমে যাওয়া এবং তার নিত্যদিনের সমস্যায় যেন এখন পরিণত হয়েছে। আবার ওই ধরনের সমস্যা তেলিয়ামুড়ায়। তেলিয়ামুড়া পৌর পরিষদের অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ড, আর সেই এলাকাতেই দীর্ঘদিন ধরে একটা জলের সমস্যা রয়েছে। অভিযোগ রয়েছে যে সামান্য বৃষ্টি হলেই গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে। অবৈজ্ঞানিক নির্মাণ কাজের অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, সম্পূর্ণ কিন্তু জলে থই থই করছে, কিন্তু প্রশাসন নির্বিকার। সামান্য বৃষ্টিতেই যেহেতু জল জমে যায়, তবে কেন সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে না? কেন ড্রেনেজ সিস্টেম ঠিক করা হচ্ছে না? এই বিষয়টা নিয়ে কিন্তু এবার ক্ষোভ উগরে দিচ্ছেন এলাকাবাসীরা। তবে সে বিষয়ে রূপক সরকার, পৌরপিতা, কি বলছেন শোনাবো। অ্যাকচুয়ালি ৮ নং ওয়ার্ডের আমাদের এলাকাটা নিচু এলাকা, সেজন্য জল জমে থাকার একটা প্রবণতা সেখানে দেখা দেয়। তার পরবর্তী হচ্ছে আমাদের অত্র এলাকার যে সমস্ত লোকেরা এনএচির পাশে বসবাস করেন, ওনাদের বাড়ির রাস্তা তৈরি করার সময় ওনারা অবৈজ্ঞানিকভাবে সেই রাস্তাগুলি তৈরি করেন এবং পৌর পরিষদ থেকে কোনো অনুমতি না নিয়ে তাদের ইচ্ছে মতো সেই রাস্তাগুলি তৈরি করে নেন। যদিও আমরা একটা পদক্ষেপ আমরা নিয়েছি যে আমরা তাদেরকে আমরা শোকজ করব এবং আমাদের একটা আবেদনও থাকবে যে আপনারা রাস্তা তৈরি করার সময় আপনারা পৌর পরিষদ থেকে অনুমতি নিন এবং কিভাবে করতে হবে আমাদের ইঞ্জিনিয়ার থেকে সেই পরামর্শটুকু নিন। এই যে গতকাল আমি জানতে পেরেছি যে এখানে কানাইশা নামে একজন ব্যবসায়ী ওনার বাড়ি তৈরি করার সময় যে স্পাঞ্জ পাইপ বসিয়েছে এবং পাথর বোঝাই গাড়ি সেটার উপর দিয়ে বয়ে যাওয়ার সময় সেই স্পাঞ্জ পাইপগুলি ডেবে গেছে। তাই আমরা সেখানে একটা জলের একটা ড্রেনেজ সিস্টেমে একটা সমস্যা দেখা দিয়েছে। আমি সাথে সাথে ড্রজার পাঠিয়েছি এবং আপনারা দেখতে পাবেন সেখানে প্রচুর পরিমাণ মাটি উঠিয়ে আমরা সেখানে একটা চেষ্টা করেছি। ড্রজার সেইভাবে কাজ করতে পারছে না, যেহেতু এখানে নতুন মাটি এখানে দেওয়া হয়েছে। আমরা ম্যানুয়ালি কাজ করাচ্ছি, আজকে সকালেও আমরা সেই কাজগুলি করাচ্ছি। সুতরাং এই সমস্যা দূরীভূত করার জন্য সম্পূর্ণভাবে আমরা আরবান দপ্তর থেকে আমরা ৫ কোটি টাকা পেয়েছি এবং নতুনভাবে কভার ড্রেন, বড় ড্রেন সেই দিক দিয়ে আমরা তৈরি করব। ইতিমধ্যে সার্ভে আপনারা শুনলেন তাদের এই বক্তব্য যে ইতিমধ্যেই কভার ড্রেন তৈরি করা হচ্ছে, সার্ভে করা হয়েছে, সবটা বিষয়ে প্রশাসনের নজরে রয়েছে। কিন্তু কেন এই বর্ষার মরশুমে কেন এই কাজ করার চিন্তায় এলো প্রশাসনের মধ্যে? কেন এর আগে অর্থাৎ শুকনো মরশুমে এই কাজগুলি করা হয়নি? কারণ বহু বছর ধরেই তো এই সমস্যায় জর্জরিত এলাকাবাসীরা। কেন বর্ষার সময় শীত ঘুম থেকে হঠাৎ উঠে কাজ করার উদ্দেশ্যে এবার কাজ করার সমস্ত বিষয়গুলি এবার করছে প্রশাসন? অভিযোগ কিন্তু উঠছে তা নিয়েও। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।